জিলকদ মাসের আজ 29 তারিখ। যদি আজকে চাঁদ দেখা যায় তাহলে আগামীকাল হবে জিলহজ মাসের 1 তারিখ। জিলহজ মাস, জিলকদ, জিলহজ এই মাসগুলা অত্যন্ত দামি মাস, দামি সময়। বিশেষ করে জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত এই সময়টা খুবই মূল্যবান। কিন্তু এ সম্পর্কে আমরা অনেকেই জানি না, আবার জানলেও অনেকেই অবজ্ঞার সাথে এই সময়গুলো আমরা কাটিয়ে দিই। এজন্য আজকে আমরা আলোচনা করব জিলহজ মাসের শুরুর 10 দিনের আমল কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের 30 পারার সূরা ফজরের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, ফজরের কসম এবং 10 রাত্রের কসম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কিছু বলার জন্য কসম খাওয়ার প্রয়োজন নাই। কসম মানুষ কেন খায়? আমরা কসম খাই কখন? যে আমি যেই কথা বলছি আমার এই কথাটা কেউ বিশ্বাস করতে যাচ্ছে না, তখন শ্রোতার কাছে বিশ্বাসযোগ্য করার জন্য মানুষ কসম খায়। আল্লাহ কি এমন? আল্লাহর কোনো কথা বান্দাকে বিশ্বাস করানোর জন্য কসম খাওয়ার দরকার আছে? আল্লাহ তাআলার থেকে অধিক সত্য বলনেওয়ালা তার কেউ নাই। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহ তাআলার থেকে বেশি সত্য বলার আর কেউ নাই। তো তারপরেও আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিসের কসম খেয়েছেন। বিশেষ করে সূরা ফজরের ভিতরে আল্লাহ তাআলা ফজরের কসম করলেন, অল ফাজরি ওয়া লায়ালিন আশরি ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতরি। এই যে আল্লাহ কসম করলেন, তো প্রশ্ন জাগে আল্লাহ তাআলার কোনো কথা তো বান্দার কাছে বিশ্বাসযোগ্য করার জন্য কসম খাওয়ার প্রয়োজন নাই, তারপরেও আল্লাহ তাআলা কসম করলেন কেন? মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের ভিতরে লিখেছেন, আল্লাহ তাআলা কসম করার কারণ হচ্ছে যেই বস্তুর নামে কসম করা হয় ওই বস্তুটা যে অত্যাধিক মূল্যবান এবং গুরুত্বপূর্ণ, একথা আল্লাহ তাআলা বান্দার কাছে বোঝাবার জন্য আল্লাহ তাআলা কসম করেছেন। তো যেই জিনিসগুলার আল্লাহ কসম করলেন এর ভিতরে একটা হলো ফজর। ফজর মানে হচ্ছে সকালবেলা। এই সকালবেলার সময়টা অত্যন্ত দামি সময়, যদিও আমাদের এই সময়টা ঘুমের মধ্যে কেটে চলে যায়, কিন্তু ফজরের সময়টা হচ্ছে সবথেকে দামি সময়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে বের হলো সে ঈমানের ঝান্ডা নিয়ে বের হলো। ফজরের সকালবেলার সময়ের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহ আপনি আমার উম্মতের সকালবেলার কাজের মধ্যে বরকত দান করেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলার কাজে যেন আল্লাহ বরকত দান করেন এজন্য দোয়া করলেন। আর আমাদের এই সময়টা কিসের মধ্যে কেটে যায়? ম্যাক্সিমাম মানুষের ঘুমের মধ্যে কেটে যায়। অনেকে আছে ফজরের নামাজ না পড়েই ঘুমিয়ে কাটিয়ে দিচ্ছে, আবার অনেকে আছে ফজরের নামাজের সালাম ফিরিয়ে কে কার আগে বাসায় যেতে পারে, যে আমরা ঘুমাচ্ছি। আমাদের দোকানপাট গুলা বন্ধ থাকে, ব্যবসা বাণিজ্য বন্ধ থাকে, সব কিছু বন্ধ থাকে। এরপরে একটা সময়ে যে আমাদের কাজকর্ম শুরু হয়। এ কারণে এটা হওয়ার পিছে কারণ হচ্ছে যে আমরা রাত্রি জাগি বেশি।
রাত্রে ঘুমাইতে ঘুমাইতে আমাদের 10টা 11টা 12টা 1টা বেজে যায়, দোকানগুলা বন্ধ করতে করতে 12টা 1টা বেজে যায়। তো স্বাভাবিকভাবেই একজন মানুষ দোকানপাট বন্ধ করে কর্মক্ষেত্র থেকে এসে খাওয়া দাওয়া করে গোসল করে ঘুমাইতে ঘুমাইতে তো লম্বা সময় চলে যায়, স্বাভাবিকভাবেই সময় চলে যাচ্ছে, তো সে সকালবেলা ঘুমাচ্ছে। এই যে আমি রাত্রি দেরি করে ঘুমালাম আর সকালবেলা ঘুমালাম, দুইটাই আমার জন্য ক্ষতির কারণ। একটা হচ্ছে স্বাস্থ্যগত ক্ষতির কারণ, আরেকটা হচ্ছে অর্থনৈতিক ক্ষতির কারণ। স্বাস্থ্যগত ক্ষতির কারণ হচ্ছে আপনি যত রাত্রি জাগরণ করবেন আপনার শরীরের মধ্যে তত তাড়াতাড়ি বার্ধক্যের ছাপ দেখা দিবে এবং আপনার শরীর তত তাড়াতাড়ি দুর্বল হয়ে যাবে। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজের পরে কথাবার্তা বলতেন না, খানা দানা যা আছে এশার আগে সেরে নিতেন, এশার নামাজের পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুমিয়ে পড়তেন। এরপরে ভোর রাত্রে নবীজি উঠে যেতেন, তাহাজ্জুদের সালাত আদায় করতেন, ফজরের সালাত আদায় করতেন, বাস ফজরের পরেই দিন শুরু হয়ে যেত। তো ঠিক আমরা যদি এরকম ভাবে এশার নামাজের পরে খাওয়া দাওয়া করে ঘুম যাই, তাহলে দেখবেন এশার নামাজ আমাদের 9টার ভিতরে মোটামুটি শেষ হয়ে যায়। আপনি যদি 9:30 থেকে 10টার ভিতরে শুয়ে পড়েন, ওদিকে 4টের দিকে যদি উঠে পড়েন, তাহাজ্জুদ যদি নাও পড়েন, কমপক্ষে ফজরের সালাতটা তো পড়া যাচ্ছে। আপনি সারা রাত নফল ইবাদত করলেন, কিন্তু আপনি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করতে পারলেন না, এটা খুব ভালো জিনিস না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো যে একজন ব্যক্তি সারা রাত্র নফল ইবাদত করে কাটায়, ফজরের নামাজে এসে জামাতে উপস্থিত হয় না, তার ব্যাপারে আপনি কি বলেন? বলে যে এই কাজের কোনো প্রয়োজনই নাই, বরং সারা রাত্র ঘুমিয়ে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা উত্তম। অর্থনৈতিক ক্ষতিটা হচ্ছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য বরকতের দোয়া করছেন। তাহলে আমরা যদি সকালবেলা থেকে কাজকর্ম শুরু করতাম, তাহলে আমাদের এই কাজের মধ্যে বরকত হতো। তো আল্লাহ তাআলা যদি বরকত দিয়ে দেন, তাহলে আমাদের ক্ষতি থেকে আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখতেন। কিন্তু আমরা এই সময়টা নষ্ট করে ফেলছি, আর সারাদিন আমরা পশুর মতো খেটে যাচ্ছি, কাজকর্ম করে যাচ্ছি, কিন্তু কোনোটাই কোনো কিছু হচ্ছে না। এজন্য ইসলাম আমাদেরকে যে আদর্শ দিয়েছে তার ভিতরে আল্লাহ তাআলা দুনিয়াবি এবং উখরবি সুখ শান্তি আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। এজন্য এই বিষয়গুলো আমাদের মেনে চলা, বিশেষ করে ফজরের নামাজের পরে ঘুম না যাওয়া। ফজরের নামাজ পড়ে আপনি একটু তাসবিহ তাহলিল করেন, জিকির আজকার করেন, ইশরাকের সময়টা পার করে এরপর আপনি ঘুমান, অসুবিধা নেই। কিন্তু একবারে ফজরের নামাজের পরে মুত্তাসিলান ঘুমিয়ে পড়া এটা উচিত না। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা কসম করলেন। এরপরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কসম করলেন 10টা রাত্রের, ওয়ালায়ালিন আশর, 10 রাত্রের কসম। এই 10 রাত্রটা কোন রাত্র? রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই ছিলেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারেই ছোট মানুষ, সে রইসুল মুফাসসিরিন। রইসুল মুফাসসিরিন মানে হচ্ছে মুফাসসিরদের সর্দার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ১.৫ লক্ষ সাহাবী ছিলেন, তার ভিতরে কুরআনুল কারীমের তাফসীর সম্পর্কে সবথেকে জ্ঞান রাখতেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে সাহাবায়ে কেরাম, বড় বড় সাহাবায়ে কেরাম, হযরতে ওমর, হযরতে আবু বকর, হযরতে আলী, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু শরণাপন্ন হতেন যে তুমি এই সূরার ব্যাপারে, এই আয়াতের ব্যাপারে কি বলো, তোমার মতামত কি? এত গ্রহণযোগ্যতা তিনি পেয়েছিলেন। এর পিছনেও একটা ঘটনা আছে, তিনি কেন পেয়েছিলেন? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বলা হচ্ছে যে তিনি, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স যখন ৬-৭ বছর, এ সময় একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাথরুমে গেছেন, হাজত পুরা করার জন্য বাথরুমে গেছেন। তো
তো নবী আলাইহিস সালাতু সালাম পানিও নেন নাই, মিসওয়াকও নেন নাই। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক এক বদনা পানি আর মিসওয়াকটা নিয়ে এভাবে রাখলেন যে নবীজির যেন নিতেও কষ্ট না হয়, আবার নবীজি বুঝতেও না পারেন কে রেখে গেল। তো নবী আলাইহিস সালাতু সালাম কাজ সারার পরে যখন ওযু করবেন, তো ফিরেই দেখেন যে এক বদনা পানি রাখা, মেসাকটা রাখা। তাকিয়ে দেখলেন দূরে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আছেন। তো নবীজি ডাকলেন, ডেকে তার জন্য আল্লাহ তাআলার রাসূল আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহুম্মা আল্লিমহু তা'ওয়িল ওয়া ফাক্কিহু ফিদ-দ্বীন। আয় আল্লাহ, তুমি আব্দুল্লাহ ইবনে আব্বাসকে তোমার কোরআনের সমস্ত জ্ঞান দান করো এবং ইসলামের ফকিহ তাকে বানিয়ে দাও, ইসলামের মহান জ্ঞান তুমি তাকে দিয়ে দাও। এই দোয়ার বরকতে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাইসুল মুফাসসিরিন বানিয়ে দিয়েছেন। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়া লায়ালিন আশর, এটা দ্বারা উদ্দেশ্য হলো এই যে 10 রাত্র, এই 10 রাত্র দ্বারা উদ্দেশ্য হলো জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত যে রাতগুলা, এই রাত এবং দিন উভয়টা উদ্দেশ্য। এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কত গুরুত্বপূর্ণ! সুনানে আবু দাউদের মধ্যে একটি হাদিস আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহ, আল্লাহ তাআলার কাছে জিলহজ মাসের 10 দিন, প্রথম 10 দিন ইবাদত করা যত পছন্দনীয়, এত পছন্দনীয় আমল আর কোনোদিন নয়। বুঝাইতে পারি নাই মনে হয়। জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল সারা বছরের ভিতরে আল্লাহ তাআলার কাছে সবথেকে দামি এবং সর্বশ্রেষ্ঠ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্য হাদিসের মধ্যে বলেন, জিলহজ মাসের প্রথম 10 দিন হচ্ছে সবথেকে উত্তম। কিছু হাদিসের মধ্যে, সুনানে তিরমিজির মধ্যে একটি হাদিস আছে, ওই হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 10 দিন কত দামি, কত মূল্যবান, যেটা আমরা কোনো গুরুত্বই দিই না। আমাদের কাছে গুরুত্ব শুধুমাত্র রমজান মাসে। কথা বলেন ঠিক না? আমাদের কাছে গুরুত্ব কোন মাসের? শুধুমাত্র রমজান মাসের। শুধু রমজানের গুরুত্ব না, রমজান একটা কারণে গুরুত্বপূর্ণ, বাকি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই 10 দিনের গুরুত্ব আরো বেশি দিয়েছেন, মর্যাদা আরো বেশি দিয়েছেন। কত বেশি দিয়েছেন? হাদিস শরীফের মধ্যে আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই 10 দিন বান্দা যত আমল করে, আমলের সওয়াব আল্লাহ তাবারাকা ওয়া তাআলা 700 গুণ বাড়িয়ে দেন। অর্থাৎ আপনি যদি 1 ওয়াক্ত নামাজ আদায় করেন, আমরা হিসাবটা এভাবে করতে পারি, 1 ওয়াক্ত নামাজ যদি আপনি আদায় করেন এই 10 দিনের ভিতরে, আল্লাহ তাআলা আপনার আমলনামার ভিতরে 700 ওয়াক্ত নামাজ আদায় করার সওয়াব দান করবেন। একবার যদি আপনি সুবহানাল্লাহ বলেন, আল্লাহ তাআলা 700 বার সুবহানাল্লাহ বলার সওয়াব দান করবেন। অন্য riwayতের মধ্যে আছে, জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত পুরা সময়টা 1000 দিনের সমান। 1000 দিনের সমান। আর আরাফার দিন, শুধুমাত্র আরাফার দিন 10,000 দিনের সমান। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে এরকম যে আপনি যদি 10,000 দিন ইবাদত করেন, 10,000 দিন ইবাদত করে যে সওয়াব পাবেন, 1 আরাফার দিন ইবাদত করে আপনি ওই পরিমাণ সওয়াব পাবেন। দামি না বেদামি? দামি না বেদামি এই সময়টা? শুধু দামি না, খুব দামি, খুব দামি। তিরমিজির হাদিসের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 8 তারিখ পর্যন্ত আপনি যদি রোজা রাখেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু রোজা ছাড়তেন না। এর ভিতরে একটা রোজা হচ্ছে আশুরার রোজা, আরেকটা হচ্ছে জিলহজ মাসের 9 দিনের রোজা। এরপরে প্রতি সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবারের রোজা। এই রোজাগুলা নবীজি ছাড়তেন না, এই রোজাগুলা নবীজি করতেন। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন,
যে যে ব্যক্তি জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 8 তারিখ পর্যন্ত প্রতিদিন রোজা রাখবে, আল্লাহ তাআলা তার আমল নামার ভেতরে প্রতি রোজার বিনিময়ে 1 বছর রোজা রাখার সওয়াব দান করবেন। এক রোজার বিনিময়ে 1 বছর রোজা রাখার সওয়াব আপনি পেয়ে যাবেন। আর আমরা শাওয়াল মাসের 6টা রোজা রাখি। শাওয়াল মাসের কয়টা রোজা রাখি? অনেকের অভ্যাস আছে না, আমরা রোজা রাখি শাওয়াল মাসের 6 রোজা। শাওয়াল মাসের পুরা 6 রোজা রাখলে আপনি 1 বছরের সওয়াব পাবেন। আর জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 8 তারিখ পর্যন্ত রোজা রাখলে প্রত্যেক রোজার বিনিময়ে 1 বছরের সওয়াব পাবেন। তাহলে পরে শাওয়ালের রোজাগুলোর মূল্য বেশি না জিলহজ মাসের রোজার মূল্য বেশি? জিলহজের মূল্য বেশি। এরপরে বিশেষ করে 9 তারিখের যে রোজাটা, 9 তারিখ আরাফার দিন, অনেকেই মনে করে আরাফার দিন মানে হচ্ছে যেদিন হাজিরা হজ করে। আসলে এটা একটি পরিভাষা। আরাফার দিন এটা হচ্ছে একটি পরিভাষা। মূল কথা হচ্ছে জিলহজ মাসের 9 তারিখ। কত তারিখ? 9 তারিখ। কেন? তা না হলে সমস্যাটা কোথায়? আপনি বলবেন যে কেন জিলহজ মাসের 9 তারিখ হবে কেন? নবী যে আরাফার দিন বলেছেন, আরাফার দিনই তো হওয়ার কথা। আচ্ছা, এখন আপনাদেরকে যদি আমি প্রশ্ন করি, এখন ফিলহাল বর্তমান সময়ে প্রযুক্তির উন্নতির কারণে কবে সৌদি আরবের 9 তারিখ হচ্ছে, কবে 10 তারিখ হচ্ছে, কবে 11 তারিখ হচ্ছে, কখন কোন মাস চলছে আপনি জানতে পারছেন। আজ থেকে আপনি 200 বছর পিছনে যান, যখন ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া, এরপরে ইন্টারনেট, এ সমস্ত জিনিসের আবিষ্কার যখন হয় নাই, তখন কি এটা আদৌ জানা সম্ভব ছিল আজকে সৌদি আরবের কত তারিখ? কথা বলেন না কেন? আপনি বাংলাদেশে বসে আপনি বলতে পারতেন আজকে সৌদি আরবের কত তারিখ? এটা সম্ভব ছিল না। তাহলে ইসলাম কি এরকম যে এক জামানায় সম্ভব হবে ইসলামের বিধান, আর এক জামানায় অসম্ভব হবে? বিষয়টা কি এরকম? না, এরকম না। এজন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যদিও আরাফার দিন শব্দ বলেছেন, এটা হচ্ছে পরিভাষা, কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে আরাফার 9 তারিখ, জিলহজ মাসের 9 তারিখ মূলত উদ্দেশ্য। এজন্য ধোঁকা খাওয়ার কোনো সুযোগ নাই। মূল কথা হচ্ছে জিলহজ মাসের 9 তারিখ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, সিয়ামু ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বাদাহু। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যে ব্যক্তি জিলহজ মাসের 9 তারিখে রোজাটা রাখবে, আল্লাহ তাআলা তার জীবনের 2 বছরের গুনাহ মাফ করে দেবেন। একটা হচ্ছে বিগত বছরের গুনাহ, আর একটা হচ্ছে সামনের বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। অত্যন্ত দামি। এজন্য এই জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত লাগাতার রোজা রাখা। তবে মনে রাখা লাগবে, 10 তারিখ কিন্তু রোজা রাখা যাবে না। 10 তারিখ রোজা রাখা যাবে না। 10 তারিখ রোজা রাখলে সওয়াব তো হবেই না, বরং আপনার আমলনামার মধ্যে গুনাহ হবে। কারণ ঈদের দিন রোজা রাখা নিষিদ্ধ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ঈদের 2 দিন, সারা বছরের ভেতরে 5 দিন রোজা রাখা নিষিদ্ধ ঘোষণা করেছেন। এর ভিতরে ঈদের 2 দিন, আইয়ামে তাশরিকের 3 দিন। সুফিগিরি দেখিয়ে এই 5 দিন রোজা রাখতে যাবেন না। এই 5 দিন রোজা রাখা নিষিদ্ধ ইসলামে। রোজা রাখলে সওয়াব হবে না, আরো গুনাহ হবে। বুঝে আসছে? এজন্য ঈদুল ফিতরের দিন, ঈদুল আজহার দিন, আর ঈদুল আজহার পরে 3 দিন যে তাশরিক, আইয়ামে তাশরিক, তাকবীর পড়তে হয় না 3 দিন, এই 3 দিন রোজা রাখা নিষিদ্ধ। আপনি সারা বছর রোজা রাখতে পারবেন, এই 5 দিন রোজা রাখতে পারবেন না, এটা নিষিদ্ধ। তবে কুরবানির ঈদের দিন একটা আমল আপনি করতে পারেন, যে সম্পর্কে আমরা অনেকেই অনবহিত বা করি না। সেটা হচ্ছে ঈদের দিন মুস্তাহাব হচ্ছে, কুরবানির ঈদের দিন যারা কুরবানি করবে তাদের জন্য মুস্তাহাব হচ্ছে সকাল থেকে না খেয়ে থেকে পশুর গোশত দিয়ে, যেই পশু সে কুরবানি করলো, এই পশুর গোশত দিয়ে সর্বপ্রথম খাওয়া। এটা হচ্ছে ওই দিনের জন্য একটা মুস্তাহাব আমল যারা কুরবানি করবে। তো সকাল থেকে না খেয়ে থাকবে, পশু কুরবানি হয়ে যাবে, ওখান থেকে গোশত নিয়ে রান্না করে খাবে। আমরা অনেকেই মনে হয় একবারে পুরা পশুর গোশত বানিয়ে টানিয়ে বিতরণ করে তারপরে রান্না করে খেতে হবে। না, আপনি যদি একা একা কুরবানি দেন অথবা যদি ভাগেও দেন, অসুবিধা নেই।
ওখান থেকে একটু পরিমাণ গোশত নিয়ে আগে একটু গরুটা বা খাসিটা ছিলে ওখান থেকে কিছু গোশত বের করে নিয়ে বস তাড়াতাড়ি রান্না করে খেয়ে নেন, এরপরে বাকি কাজ সমাধা করেন, কোনো অসুবিধা নেই। না মাকরুহ হবে না কোনো কিছু হবে, বরং এটা হচ্ছে মুস্তাহাব আমল। আর আমরা এটা করতে যে সারাদিন চলে যায়, ওই সন্ধ্যাবেলা আমরা খেতে যাই আর কি, সারাদিনের কারণে আমরা মুস্তাহাব আমলটা করতে পারি না, অথচ এটা ইসলামের একটা আমল ছিল আমাদের জন্য, এটা আমরা করতে পারি। জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল, এক তো বললাম রোজার কথা, আরো হাদিসের মধ্যে আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 দিন বেশি বেশি আমাদেরকে জিকির আজকার করার জন্য বলেছেন। নবীজি বলেন এই 10 দিন খুব মূল্যবান সময়, এই সময়ের ভিতরে তোমরা জিকির করো, তাকবীর পড়ো, তাহলিল পড়ো। তাকবীর মানে হচ্ছে আল্লাহু আকবার বলা, তাহলিল মানে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, তাসবিহ মানে হচ্ছে সুবহানাল্লাহ, তাহমিদ মানে হচ্ছে আলহামদুলিল্লাহ। এগুলো পড়ার কথা নবীজি বলেছেন। আমরা জিকিরের কথা শুনলে অনেকেই মনে করি যে জিকির জিকির মানে তো হচ্ছে স্মরণ করা, জিকিরের শাব্দিক অর্থ হচ্ছে স্মরণ করা, তো স্মরণ করলেই তো হয়েছে, অর্থাৎ আল্লাহকে স্মরণ করলেই জিকির হয়ে গেছে। আসলে বিষয়টা এরকম না। স্মরণ তো স্মরণ সবসময় আপনি করবেন, তবে বিশেষ করে জিকির শব্দটা যখন কোরআন হাদিসের বিশেষ কিছু জায়গাতে ব্যবহার হয়েছে এবং সেক্ষেত্রে জিকির আপনি কি দিয়ে করবেন তার শব্দ এবং পদ্ধতি যখন নবীজি বলে দিয়েছেন, তখন জিকির মানে হচ্ছে শুধুমাত্র আল্লাহকে স্মরণ করা নয়, তখন জিকির অর্থ হচ্ছে ইসলামী শরীয়তের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সমস্ত শব্দ আমাদেরকে শিক্ষা দিয়েছেন ওই শব্দগুলা দিয়ে জিকির করা। বুঝাইতে পারছি? সালাত শব্দের অর্থ হচ্ছে দোয়া, যে কোনো প্রার্থনা যে কোনো দোয়াকে আরবিতে সালাত বলে। বুঝাইতে পারি নাই? কিন্তু আমরা যেই নামাজ পড়ি এটা কি দোয়া না, এটা একটা বিশেষ পদ্ধতি। নামাজকে বিশেষ পদ্ধতির এক ইবাদতকে শরীয়তের পরিভাষায় সালাত বলা হয়, কিন্তু সালাতের শাব্দিক অর্থ হচ্ছে দোয়া, প্রার্থনা ইত্যাদি। ঠিক তদ্রূপ জিকির শব্দের শাব্দিক অর্থ যদিও স্মরণ করা, কিন্তু শরীয়ত আল্লাহ এবং আল্লাহ রসুল যখন আমাদেরকে বিশেষ কিছু শব্দ দিয়ে জিকির করার কথা বলেছেন, তখন হচ্ছে শুধুমাত্র মনে মনে স্মরণ করা জিকিরের উদ্দেশ্য নয়, তখন হচ্ছে ওই শব্দগুলা দিয়ে জবানে জিকির করা। আবার অনেকেই বানিয়ে বানিয়ে জিকির করে, নিজের পক্ষ থেকে বানিয়ে কোনো পীর সাহেব শিখিয়ে দিয়েছে ও সমস্ত শব্দ দিয়ে জিকির করে, ওগুলা দিয়ে জিকির করা যাবে না, বরং ওগুলা দিয়ে জিকির করলে সওয়াব তো হবেই না, আপনার আমলনামায় গুনাহ হবে। অনেকেই জিকির করে কি বলে জানেন? গাউসুল আজম, গাউসুল আজম। এ শব্দ কোরআন হাদিস আপনারা কখনো শুনেছেন? গাউসুল আজম মানে কি জানেন? গাউসুল আজম মানে কি? মহান সাহায্যকারী। কিন্তু এই অর্থে আল্লাহ মহান সাহায্যকারী এই অর্থে কেউ জিকির করে না। আব্দুল কাদের নাম, আব্দুল কাদের, খাজা আব্দুল কাদের জিলানীকে কি বলা হয়? অনেকেই গাউসুল আজম বলে না, এই জন্য তারা আব্দুল কাদের জিলানীর নামে জিকির করে। নাউজুবিল্লাহ বলবেন না? কোন ব্যক্তির নামে জিকির করা যাবে? যেখানে খোদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে জিকির করা যায় না, তখন কোথাকার কে? কোন ওলি আউলিয়া কারুর নামে জিকির করা যাবে না, জিকির হবে একমাত্র কার নামে? আল্লাহ তাআলার নামে। এরপরেও সেটা হতে হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা দেওয়া শব্দে। নবীজি যেই শব্দগুলা শিক্ষা দিয়েছেন ওই শব্দগুলা দিয়েই জিকির হতে হবে। কারোর বাপ দাদার শিক্ষা দেওয়া শব্দ দিয়ে জিকির করলে সওয়াব হবে না, বরং আরো গুনাহ হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে কত সুন্দর শিক্ষা দিলেন। বলো সুবহানাল্লাহ, বলো আলহামদুলিল্লাহ, বলো আল্লাহু আকবার, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 4টে শব্দ আমাদেরকে শিক্ষা দিলেন, যেই 4টে শব্দ দিয়ে জিকির করলে আপনার লাভ কি হবে। হাদিস শরীফের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি এ সমস্ত শব্দ দিয়ে জিকির করে জান্নাতের ভিতরে তার জন্য একটা গাছ লাগানো হয়, যেই গাছের ছায়া এত বিস্তৃত হবে একটা দ্রুতগামী ঘোড়া 100 বছর, কোন রাওয়াত আছে 500 বছর দৌড়ায় পর্যন্ত এই গাছের ছায়া শেষ করতে পারবে না।
আপনি এগুলা বাদ দিয়ে কোথায় হুক্কুর 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 শুক্কুর 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 বসেন বসেন বসে যান, এগুলাতে আপনি জিকির করেন, আপনি আর কাজ পাইলেন না। কত বড় মানে কপাল পোড়া জাতি আমরা হতে পারি। ইসলাম সম্পর্কে এত জ্ঞানহীন হলে আপনি কিভাবে জান্নাতের স্বপ্ন দেখবেন? আপনি কিভাবে আল্লাহকে পাওয়ার স্বপ্ন দেখবেন? কোন পীরের শিখানো শব্দ দিয়ে জিকির করা জায়েজ নাই। যদি পীরের শব্দগুলা কোরআন হাদিসের শিক্ষা দেওয়া হয়, কোরআন হাদিসের বর্ণিত হয়, তাহলে সেটা ঠিক আছে। নিজের বাপদাদা কি করছে এটা আপনাকে শিক্ষা দিলেন, আপনি এটা দিয়ে জিকির করবেন, নো, এটার সুযোগ নাই ইসলামের মধ্যে। ইসলাম কি কারোর বাপদাদার পৈতৃক সম্পত্তি? ইসলাম আল্লাহ যেটা বলেছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেটা করতে বলেছেন, এটাই হচ্ছে শুধুমাত্র ইসলাম। এর বাহিরে কোনো কিছু করার সুযোগ আমাদের জন্য নেই। আপনি যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, আপনার লাভ কি হবে? হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাবারক ওয়া তাআলাকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ আমাকে একটা বিশেষ শব্দ শিক্ষা দেন, যেই শব্দ দিয়ে শুধুমাত্র আমি আপনার জিকির করব, আর যেন দুনিয়ার কেউ করতে না পারে। আমাকে স্পেশাল ভাবে একটা শব্দ শিক্ষা দেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন যে মূসা তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। সেদিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন যে আল্লাহ এটা তো এমন একটা শব্দ যেই শব্দ দিয়ে সেদিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু হয়েছে বলা, আর কিয়ামত পর্যন্ত যত মানুষ ঈমানদার হবে প্রত্যেকেই এই শব্দ তো বলবে, তা আমার জন্য বিশেষ কিছু তো হলো না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন যে মূসা তুমি কি জানো এই শব্দটার লা ইলাহা ইল্লাল্লাহ এটার দাম আর মূল্য কত? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে না, তো আল্লাহ জানি না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন যে মূসা আমি আল্লাহকে বাদ দিয়ে আমার যত মাখলুক আছে সমস্ত মাখলুককে যদি এক পাল্লায় রাখো আর লা ইলাহা ইল্লাল্লাহকে যদি আরেক পাল্লায় রাখো, তাহলে পরে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটাই ভারী হয়ে যাবে। এত দামি শব্দ, আপনি সেটা বাদ দিয়ে কোথায় হুক্কুর 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 করেন। একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে আরশ আজিমের সামনে একটা পিলার আছে, যেই পিলারটা নড়াচড়া করতে থাকে। আল্লাহ তাআলা বলেন যে তুমি নড়াচড়া করো কেন? আল্লাহ তাআলার কাছে এই পিলার আরজ করে যে আল্লাহ জমিনে তোমার এক বান্দা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, অথচ তার গুনাহগুলো এখনো পর্যন্ত মাফ করা হয় নাই। যতক্ষণ পর্যন্ত তার গুনাহগুলো মাফ না হবে ততক্ষণ পর্যন্ত আমি স্থির হব না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে তুমি স্থির হয়ে যাও, আমি ওই বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। এজন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শিখানো শব্দ দিয়ে জিকির করবেন। আর একটা জিকির আছে সুবহানাল্লাহি ওয়া বিহামদি, বুখারী এবং মুসলিমের riwayat। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে ব্যক্তি প্রতিদিন 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদি বলেন না, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, এই বাক্যটা যে ব্যক্তি প্রতিদিন 100 বার করে পাঠ করবে, তার আমলনামার ভেতরে যদি সাগরের ফেনা পরিমাণও গুনাহ থাকে আল্লাহ তাআলা মাফ করে দেবেন। এই জিকির আপনি করতে পারেন সুবহানাল্লাহি বিহামদি প্রতিদিন 100 বার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই শব্দগুলা দিয়ে এই 10 দিন, অন্য সময় তো করবেনই, বিশেষ করে আরাফা যদি আজকে যদি চন্দ্র কি বলে চাঁদ দেখা যায় তাহলে রাত্র থেকেই শুরু হবে, আপনি জিকির করতে থাকবেন, আপনার আমলনামার মধ্যে সওয়াব হতে থাকবে। এবং রাত্রগুলাতে যেমন জিলহজ মাসের 1 থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত রোজা রাখার কথা বললাম, সুনানে তিরমিজির মধ্যে এক হাদিসে নবীজি বলেন এই 10 রাত্রের ইবাদত করার কত দাম জানো? আমরা তো সবে কদর তালাশ করি না? কিন্তু এটাকে আমরা নিশ্চিত যে রমজান মাসের 27 তারিখেই সবে কদর হবে? এটা তো অনিশ্চিত। রমজান মাসের যে কোনো দিন হতে পারে। তো উলামা ইকরাম বলে যে 27 তারিখে বিশেষভাবে হওয়ার সম্ভাবনা আছে, তাই আমরা সারা রাত্র তালাশ করি, তারপরেও পাবো কিনা জানি না। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিশ্চয়তা দিয়ে বলেছেন যে কোন বান্দা যদি জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত বা 10 তারিখ পর্যন্ত প্রতি রাত্রে যদি ইবাদত করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার আমলনামার মধ্যে
লাইলাতুল কদরের ইবাদত করার সওয়াব দান করবেন। এত দামি সময় এটা, দামি সময়। এজন্য এই ইবাদত গুলা করা। আরেকটা ইবাদতের কথা বলি, ফজরের নামাজের পরে মান সাল্লাল গাদাতা, নবীজি বলেন যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলো, এরপরে কথাবার্তা না বলে মসজিদে বসে বসে যেখানে সালাত আদায় করেছে সেখানে বসে বসে জিকির আজকার করতে রইল, করতে 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 সূর্য উঠে গেল, এরপরে সে 2 রাকাত নামাজ আদায় করে নিল, যেটাকে আমরা ইশরাকের নামাজ বলি। শোনেন না ইশরাকের নামাজের কথা? এই যে মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করতে গেছে, তার হজ কবুল হবে কিনা এই নিশ্চয়তা তার কাছে আছে? হ্যাঁ, নিশ্চয়তা নাই। লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করতে গেছে, কিন্তু এই হজ আল্লাহর দরবারে কবুল হবে কিনা নিশ্চয়তা নাই। লাখ লাখ টাকা খরচ করে উমরা করতে যায়, উমরা কবুল হবে কিনা নিশ্চয়তা নাই। এর মানে কি করা ছেড়ে দিবে? নাই, করতে হবে, অবশ্যই করতে হবে। আর ছোট্ট একটা আমল, আমলটা কি? এই যেটা বললাম, ফজরের সালাত আদায় করে কথাবার্তা না বলে বসে আপনি জিকির আজকার করতে রইলেন, সূর্য উঠে গেল, 2 রাকাত নামাজ আদায় করলেন। নবীজি বলেন ওই ব্যক্তির আমল নামার মধ্যে এই আমলটা করার কারণে একটা হজ এবং একটা উমরার সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। তাম্মাতান তাম্মাতান তাম্মাতান, নবীজি বলেন 3 বার বলেছেন, আল্লাহ তাআলা তার আমল নামার মধ্যে পূর্ণ একটা হজ এবং উমরার সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। সারা বছর তো আমরা করতে পারি না, যখন একটু সময় সুযোগ পায় করা যায় না, যায় না। এই যে আমাদের জিলহজ মাসের 9 তারিখ, তার আগে 8 তারিখ থেকে মনে হয় ছুটি ছাটা হয়ে যাবে অফিস আদালত। তা আমরা যদি ফজরের নামাজ পড়ে এরপরে বসে বেশি না আধা ঘন্টা সময় আপনি যদি বসে একটু তাসবিহ তাহলিল করে জিকির আজকার করে এরপরে 2 রাকাত নামাজ আপনি আদায় করে ঘরে ফিরে যান, আপনি হজের সওয়াব পেয়ে যাচ্ছেন। কত দামি একটা ইবাদত, অথচ আমরা এর থেকে বঞ্চিত থাকি। এই ইবাদত গুলা করে আমরা সময়টা কাটাতে পারি। নামাজ, নফল নামাজ, দান সদকা, জিকির আজকার, রোজা, নামাজ, এভাবে আমরা যদি এই জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত কাটাইতে পারি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের উপরে অনেক খুশি হবেন এবং এই আমলগুলার মাধ্যমেই আমাদের জান্নাতে যাওয়ার রাস্তা সুগম হয়ে যাবে, সহজ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমরা ঈদের আগে, আমরা কুরবানির ঈদের আগে আরেকটা জুমা পাচ্ছি ইনশাআল্লাহ। আগামী জুমা, তারপরে হয়তো সোমবার অথবা মঙ্গলবার ঈদ হবে। তো আপনারা অনেকেই পশু কিনে ফেলবেন এর আগে, এজন্য আমি সহজে 2-3টা মাসলা আপনাদেরকে বলে দিই। কারণ আপনার কুরবানির পশু কেনাটা যদি শরীয়তের বিধান অনুসারে না হয়, আপনি যত টাকা দিয়েই কুরবানির পশু কেনেন না কেন, ওই পশু দিয়ে কুরবানি করলে আপনার কুরবানি আদায় হবে না। 1 নম্বর খেয়াল রাখবেন, কুরবানির পশু কেনার ক্ষেত্রে কুরবানির পশুর বয়সটা কত। ছাগল ভেড়া দুম্বার ক্ষেত্রে 1 বছর। কত বছর? দাঁত শরীয়তের বিধান না। দাঁত কয়টা হলো, 2টা হলো না 3টা হলো, এটা শরীয়তের বিধান না। শরীয়তের বিধান হচ্ছে 1 বছর পূর্ণ হতে হবে। 1 বছর পূর্ণ হয়ে 2য় বছরে পা রেখেছে, এরকম ছাগল, দুম্বা, ভেড়া দিয়ে আপনি কুরবানি করতে পারবেন। 1 বছরের 1 দিন যদি কম হয়, এ ধরনের প্রাণী দিয়ে কুরবানি করলে আপনার কুরবানি আদায় হবে না। গরু এবং মহিষের বছর কমপক্ষে 2 বছর হতে হবে। গরু আর মহিষ 2 বছর হতে হবে। 2 বছর পূর্ণ হয়ে 3য় বছরে পা দিতে হবে। 2 বছরের 1 দিন কম হলেও সেই পশু দিয়ে কুরবানি করা জায়েজ হবে না। আর উট হচ্ছে 5 বছর হতে হবে। এখন প্রশ্ন হলো যে আমরা তো এ সমস্ত পশু বাজার থেকে কিনে আনি, আমরা কেউ পালি না, তাহলে কি হবে বিষয়টা? বিষয়টা হচ্ছে একবারে সহজ। একটা পশু, এক ছাগল ভেড়া 1 বছর হয়েছে কিনা একটা আন্দাজ আছে না, দেখলে বোঝা যায় না? বোঝা যায়। অথবা আপনি যার কাছ থেকে কিনছেন তাকে আপনি জিজ্ঞাসা করুন যে বয়স কত হয়েছে, সে বলছে 1 বছর। গরুর ব্যাপারে বললো 2 বছর, মহিষের ব্যাপারে বললো 2 বছর, উটের ব্যাপারে বললো 5 বছর হয়ে গেছে, বাস অসুবিধা নাই। তার কথার উপরে ভিত্তি করে আপনি এই পশু দিয়ে কুরবানি করেন, আপনার কুরবানি হয়ে যাবে। 2 নম্বর মাসালা যেটা, সেটা হচ্ছে কুরবানি পশু কেনার ক্ষেত্রে সব সময় লক্ষ্য রাখবেন পশুটা যেন সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত হয়। লেজ কাটা, কান কাটা, পা ভাঙা, খোড়া, ল্যাংড়া, লুলা, কম দামে একটু পেয়ে গেছি বাজার থেকে নিয়ে আসছি, না, এ ধরনের পশু দিয়ে কুরবানি করলে কুরবানি হবে না। এর বিশদ ব্যাখ্যা আছে, আমি আগামী সপ্তাহে আল্লাহ সময় দিলে বলবো ইনশাআল্লাহ। আজকে এতটুকু শুধুমাত্র মনে রাখবেন
যে নিখুঁত একটা প্রাণী, সুন্দর মোটা তাজা একটা প্রাণী আপনি কিনে নিয়ে আসবেন। কথাটা বুঝাইতে পারলাম কিনা? তাহলে 1 নম্বর খেয়াল রাখতে হবে বয়সটা, আর 2 নম্বর খেয়াল রাখতে হবে প্রাণীটা যেন ত্রুটি মুক্ত হয়, দোষহীন হয়। তবে খাসি হওয়া, অনেকেই ছাগলের ক্ষেত্রে খাসি ছাগল এটাকে দোষ মনে করে, না এটা দোষ না, বরং এটারও ভালো গুণ। খাসি হওয়া এটা ভালো গুণ, দোষ হলো ওইটা যেটার কারণে পশুর মূল্য কমে যায়, এটা হচ্ছে দোষ। খাসি করলে কি পশুর মূল্য কমে যায় না কারো বেড়ে যায়? কথা বলেন না কেন? কমে যায় না আরো বেড়ে যায়? বেড়ে যায়। এজন্য খাসি করা, পশু কাটান দেওয়া, গরু কাটান দেওয়া, ছাগল কাটান দেওয়া, এরকম পশুদের কুরবানি করা না জায়েজ না, বরং এটা আরো উত্তম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ ধরনের পশুদের কুরবানি করেছেন, হাদিসের মধ্যে পাওয়া যায়। পাঠা দিয়ে নবীজি কুরবানি করেছেন এরকম কোনো হাদিস পাওয়া যায় না, বরং খাসি দিয়ে কুরবানি করেছেন এরকম হাদিসই পাওয়া যায়। এজন্য খাসি এটা কোনো খারাপ জিনিস না, এটা আয়েব না, বরং এটা আরো ভালো। এজন্য দোষ ত্রুটি মানে কানা, ল্যাংড়া, লোলা, কান কাটা, লেজ কাটা, এগুলো হচ্ছে দোষ। এগুলা থেকে ত্রুটি মুক্ত পশু দিয়ে কুরবানি করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আর পশু কেনার আগেই নিয়তটা খালেস করে নেওয়া যে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য আমি কি করছি? কুরবানির পশু ক্রয় করছি। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। আমি